আজকে আমরা শিখব ভেদ তত্ত্ব, অধ্যায় 13। ভেদ শুরু করার আগে প্রথমে আমরা শিখব চলরাশি কি। চলরাশি চলরাশি কাকে বলে? যে রাশির মান পরিবর্তনশীল তাকে আমরা বলবো চলরাশি। কিরকম? ধরলাম পেনের দাম x টাকা। পেনের দাম x টাকা, তাহলে x এর মান তো অনেক কিছু হতে পারে। 5 টাকা হতে পারে, 6 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে। তাহলে x এর মানটা পরিবর্তনশীল, সেই জন্য এক্সটা হচ্ছে একটা চলরাশি। এবার আমরা শিখব তাহলে চলরাশি হচ্ছে কত, এক্স ওয়াই, এগুলোকে আমরা সচরাচর বলি চলরাশি। এবার আমরা শিখব ধ্রুবক সংখ্যা। ধ্রুবকটা কি? যে রাশির মান পরিবর্তনশীল নয় তাকেই আমরা বলবো ধ্রুবক। কিরকম? একটা সংখ্যা 5, 5-এর এখানে মান 5, 5টাকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলেও 5-এর মান 5ই থাকবে, 5-এর মান কিন্তু চেঞ্জ হবে না। সুতরাং 5 একটা ধ্রুবক সংখ্যা। তাহলে যে কোনোই সংখ্যা একটা ধ্রুবক সংখ্যা। এটা হলো চলরাশি, এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। এবার আমরা আসবো ভেদে। ভেদ কাকে বলে? ভেদ হলো দুটি চলরাশির মধ্যে একটা গাণিতিক সম্পর্ক। যখন একটা রাশির মান জানা থাকবে আমরা আরেকটি রাশির মান নির্ণয় করতে পারি। ভেদ কয় প্রকার? ভেদ হচ্ছে প্রথম সরল ভেদ। ভেদ 3 প্রকার। প্রথম হচ্ছে সরল ভেদ। সরল ভেদ কি? ধরলাম দুটো চলরাশি আছে, একটা এক্স একটা ওয়াই। যদি এক্স চলরাশির মান বৃদ্ধির সময় সঙ্গে সঙ্গে ওয়াই চলরাশির মানটাও বৃদ্ধি পায়, অথবা এক্স চলরাশির মান কমে গেলে ওয়াই চলরাশির মানটাও কমে যায়, তখন আমরা বলবো এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে এবং আমরা লিখবো এক্স ভ্যারিজিয়াস ওয়াই। এটাকে আমরা বলবো সরল ভেদ। অন্যভাবেও বলা যায়, যদি এক্স এবং ওয়াই দুটি চলরাশি যদি এমনভাবে সম্পর্কযুক্ত হয় যে এক্স বাই ওয়াই এটা সবসময় ধ্রুবক, এক্স বাই ওয়াই সবসময় ধ্রুবক, তখন আমরা বলতে পারি এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে এবং এটা লিখব এক্স ভ্যারিজিয়াস ওয়াই। এবার আমরা শিখব ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ কি? এবার আমরা শিখব ব্যস্ত ভেদ। ব্যস্ত ভেদ কাকে বলে? দুটো চলরাশি, একটা এক্স এবং ওয়াই, এই চলরাশি দুটো যদি এরমভাবে সম্পর্কিত হয় যে এক্স এর মান কমে গেলে ওয়াই এর মান বেড়ে যাবে, অথবা এক্স এর মান বৃদ্ধি পেলে ওয়াই এর মান কমে যাবে, তখন আমরা বলবো এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে এবং এটা আমরা লিখবো এক্স ভ্যারিজিয়াস ওয়ান বাই ওয়াই। ব্যস্ত ভেদের সংজ্ঞাটা অন্যভাবেও বলা যায়, এক্স এবং ওয়াই এই দুটো চলরাশি যদি এরকম সম্পর্কযুক্ত হয় যে এক্স আর ওয়াই এর গুণফল সর্বদা ধ্রুবক, তখন আমরা বলতে পারবো এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে। এক্স এবং ওয়াই এই চলরাশিটা যদি সর্বদা এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে এবং আমরা লিখবো তখন এক্স ভ্যারিজিয়াস ওয়ান বাই ওয়াই। এবার আমরা শিখব যৌগিক ভেদ। যৌগিক ভেদ কাকে বলে? যৌগিক ভেদ বলছে যদি একটি চলরাশি অন্য একাধিক চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে থাকে, তবে প্রথম চলরাশিটি অপর চলরাশির সঙ্গে যৌগিক ভেদে আছে। কিরকম? এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড, তাহলে এক্স চলরাশিটা ওয়াই এবং জেড এই দুটো চলরাশির গুণফলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে আমরা বলতে পারবো এক্স ওয়াই ও জেড এর সঙ্গে যৌগিক ভেদে আছে। এক্স চলরাশিটা ওয়াই ও জেড এই চলরাশি দুটির গুণফলের সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা বলতে পারবো এক্স ওয়াই ও জেড এর সঙ্গে যৌগিক ভেদে আছে। এটা হচ্ছে যৌগিক ভেদের, যৌগিক ভেদ কাকে বলে। এবার আমরা শিখব যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য কি বলছে?
তিনটি চলরাশি এক্স, ওয়াই এবং জেড এমনভাবে সম্পর্কিত যে এক্স ভ্যারিজিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক অথবা স্থির এবং এক্স ভ্যারিজিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য বলছে যদি এটা হয় তাহলে এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড হবে, এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড চল হবে। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য কি হলো? তিনটে চলরাশি এক্স ওয়াই জেড এমনভাবে সম্পর্কিত হবে যে এক্স ভ্যারিজিয়াস ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভ্যারিজিয়াস জেড যখন ওয়াই ধ্রুবক। যদি এটা হয় তাহলে এক্স ভ্যারিজিয়াস ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়ই চল। এবার আমরা শুরু করব কোষে দেখি 13 4 দাগের অঙ্ক থেকে। এখন আমরা শুরু করছি ভেদের কোষে দেখি 13 4 দাগের 1 অঙ্ক থেকে। অঙ্কটা লেখাই আছে, কি বলেছে? ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে যখন ওয়াই ইকুয়াল টু 6? সলভ। ওয়াই এক্স এর বর্গমূলের সাথে সরল ভেদে আছে, অতএব ওয়াই ভ্যারিজিয়াস রুট ওভার এক্স বা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এক্স, এখানে কে ইজ নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক। কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক কথাটা অবশ্যই লিখতে হবে। এটাকে দিলাম 1 নাম্বার। কি বলছে? যখন ওয়াই ইকুয়াল টু 9 এক্স ইকুয়াল টু 9, যখন এক্স ইকুয়াল টু 9 ওয়াই ইকুয়াল টু 9, তাহলে এখানে মানটা বসিয়ে দিলে কত হবে? 9 ইকুয়াল টু রুট ওভার 9 or k equal to 9 by root 9, 9 by 3, therefore k equal to 3। তাহলে k এর মান কত পেয়ে গেলাম? 3। এবার k এর মানটা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দেওয়া হলো। তার মানে k এর মান কত পেলাম? 3। আচ্ছা, এবার 1 থেকে পাই y equal to 3 root over x। এবার বলেছে y equal to 6 হলে x equal to কত? মান বসিয়ে দেওয়া যাক। y equal to 6, 3 root over x কত? যখন y equal to 6 or root over x equal to 6 by 3, 2 or root x equal to 2, তাহলে x equal to x এর বর্গ করে দিলে 4। তাহলে যখন y equal to 6 x equal to 4, 4 এর দাগের 1 অঙ্ক হয়ে গেল। এবার আমরা করব 4 এর 2 এর অঙ্কটা। 4 এর 2 এর অঙ্কটা লেখা আছে x y এর সাথে সরল ভেদে এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে। x y এর সাথে সরল ভেদে আছে, অতএব x ভ্যারিজিয়াস y, এবং z এর সাথে ব্যস্ত ভেদে আছে, তাহলে x z এর সাথে ব্যস্ত ভেদে থাকলে কত হবে? x ভ্যারিজিয়াস 1 by z। তাহলে অতএব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই x ভ্যারিজিয়াস y by z। এখান থেকে আমরা কি লিখতে পারি? x equal to k into y by z, যেখানে k is not equal to 0 ধ্রুবক। তাহলে x equal to কত হলো? x equal to k into y by z, এটাকে দিলাম 1 নাম্বার। এবার কি বলে দিয়েছে? y 4 z 5 হলে x equal to 3, y equal to 4 z equal to 5 হলে যেহেতু x equal to 3, মানটা এবার আমরা এখানে বসিয়ে দেব।
এক নম্বর সমীকরণে মানটা বসিয়ে দেওয়া হলো, x ইকুয়াল টু 3 k ইন্টু 4/5, অতএব k ইকুয়াল টু 15/4। তাহলে k এর মানটা আমরা পেয়ে গেলাম, 15/4 বেরোলো। এবার k এর মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো, 1 থেকে পাই x ইকুয়াল টু 15/4 ইন্টু y/z। এবার কি বলেছে, y ইকুয়াল টু 16 হলে z ইকুয়াল টু 30, তখন x ইকুয়াল টু কত? তাহলে এই সমীকরণে y 16 এবং z 30 বসিয়ে দিই। और x ইকুয়াল টু 15/4 ইন্টু 16/30, কখন? যখন y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু 30, और x ইকুয়াল টু, কাটাকুটি করা যাক, 2, তাহলে x ইকুয়াল টু 2। তাহলে যখন y ইকুয়াল টু 16, z ইকুয়াল টু 30, তখন x ইকুয়াল টু কত বলেছে? তখন x ইকুয়াল টু হলো 2। এবার আমরা করব 4-এর 3। এবার আমরা করব 4-এর দাগের 3-এর অঙ্কটা। কি বলেছে, x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9 হলে x ইকুয়াল টু 1/6। তাহলে x y z এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এবং y 6 এবং z ইকুয়াল টু 1/5 হলে x ইকুয়াল টু কত? সলভ। x y এর সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা কি বলতে পারি, x ভেরিজিয়াস y। আবার কি বলছে, x z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে আমরা কি বলতে পারি, x ভেরিজিয়াস 1/z। এখান থেকে আমরা কি বলতে পারি, অতএব x ইকুয়াল, না, আমরা যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই করব। যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই x ভেরিজিয়াস y/z। আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু y/z, যেখানে k ইজ নট ইকুয়াল টু 0, ধ্রুবক। এটাকে দিলাম 1 নাম্বার। এবার কি বলেছে, বলেছে y ইকুয়াল টু 5, z ইকুয়াল টু 9 হলে x ইকুয়াল টু 1/6। তাহলে মানটা এখানে বসিয়ে দিই। और 1/6 इक्वल टू k इंटू 5/9, और k इक्वल टू 9/5 इंटू 1/6। 3 দিয়ে কাটলে অতএব k ইকুয়াল টু 3/10। তাহলে k এর মান আমরা কত পেলাম, k এর মান আমাদের বেরোলো 3/10। এবার k এর মানটা 1 নম্বরে বসিয়ে দেবো, এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 থেকে পাই, 1 নম্বরে k এর মানটা বসালে কত হবে, x ইকুয়াল টু 3/10 ইন্টু y/z। এইটাই হলো x y এবং z এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। এটাই হলো x y এবং z এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। এবার আমাদের কি বার করতে হবে, y ইকুয়াল টু 6 এবং z ইকুয়াল টু 1/5 হলে x ইকুয়াল টু কত। এখন x ইকুয়াল টু 3/10 ইন্টু, যখন y ইকুয়াল টু 6, z ইকুয়াল টু 1/5, और x इक्वल टू 3/10 इंटू 6 इंटू 5/1। কাটাকুটি করলে কত হবে,
x ইকুয়াল টু 9, তাহলে y 6 z ইকুয়াল টু 1/5 হলে x ইকুয়াল টু 9। আমাদের হয়ে গেল 4-এর 3-এর অঙ্কটা। এবার আমরা করব, এটা 4-এর 3-এর দাগের অঙ্ক, এটা নাম্বারিংটা ভুল আছে, এটা 4-এর 3-এর দাগের অঙ্ক, নাম্বারিংটা ভুল আছে। এবার আমরা করবো 5-এর 1। 5-এর 1-এ কি বলেছে, x ভ্যারিজিয়াস y হলে দেখাও যে x প্লাস y ভ্যারিজিয়াস x মাইনাস y। 5-এর 1 কি বলেছে, বলেছে x ভ্যারিজিয়াস y, x ভ্যারিজিয়াস y হলে এটা প্রমাণ করতে হবে, বা x ইকুয়াল টু k ইন্টু y, যেখানে k ইজ নট ইকুয়াল টু 0 ধ্রুবক, বা x বাই y ইকুয়াল টু k, বা x প্লাস y বাই x মাইনাস y ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। এটা কিভাবে পেলাম, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পেলাম, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, বা x plus y by x minus y equal to L equal to k plus 1 by k minus 1 is not equal to 0 ধ্রুবক। তাহলে x plus y by x minus y equal to ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি, অতএব x plus y ভ্যারিজিয়াস x minus y প্রমাণিত। করবো 5-এর দাগে 2, a ভ্যারিজিয়াস 1 বাই c, c ভ্যারিজিয়াস 1 বাই b হলে দেখাও যে a ভ্যারিজিয়াস b। বলে দিয়েছে কত, a ভ্যারিজিয়াস 1 বাই c, এখান থেকে আমরা কি বলতে পারি, or a ইকুয়াল টু k1 ইন্টু 1 বাই c, যেখানে k1 নট ইকুয়াল টু 0 ধ্রুবক। আবার কি বলে দিয়েছে, এটা ভ্যারিজিয়াস হবে, c ভ্যারিজিয়াস 1 বাই b, তাহলে c ইকুয়াল টু কত, k2 ইন্টু 1 বাই b, যেখানে k2 নট ইকুয়াল টু 0 ধ্রুবক। এই c এর মানটা এখন এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, k1 ইন্টু 1 বাই c মানে কত, k2 বাই b, তাহলে এই বিটা উল্টে উপরে উঠে গেল, তাহলে কত হলো, k1 বাই k2 ইন্টু b। তাহলে অতএব a বাই b ইকুয়াল টু l, যেখানে l ইকুয়াল টু k1 বাই k2 নট ইকুয়াল টু 0 ধ্রুবক। তাহলে অতএব a ভ্যারিজিয়াস b। 5-এর দাগে 2-এর অঙ্কটা হয়ে গেল। ওখানে k1 a ইকুয়াল টু k1 বাই k2 ইন্টু b, এরপরে এলটা না ধরলেও হতো, a1 বাই a2 ইকুয়াল টু a বাই b ইকুয়াল টু k1 বাই k2 ইকুয়াল টু ধ্রুবক লিখলেও হতো, অতএব a ভ্যারিজিয়াস b। এবার করব 5-এর দাগে 3, কি বলেছে, a ভ্যারিজিয়াস b, তাহলে যেহেতু a ভ্যারিজিয়াস b, অতএব a ইকুয়াল টু k1b, যেখানে k1 is not equal to 0 ধ্রুবক। b ভ্যারিজিয়াস 1 বাই c, যেহেতু b ভ্যারিজিয়াস 1 বাই c, অতএব b ইকুয়াল টু k2 ইন্টু 1 বাই c, যেখানে k2 is not equal to 0 ধ্রুবক। 3 নম্বরে কত, তারপর কি বলেছে, c ভ্যারিজিয়াস d, যেহেতু c ভ্যারিজিয়াস d, তাহলে আমরা কি বলতে পারি, c ইকুয়াল টু k3 ইন্টু d, যেখানে k3 নট ইকুয়াল টু 0 ধ্রুবক। এই c এর মানটা এবারে আমরা এখানে বসিয়ে দিলাম, k2 ইন্টু 1 বাই c মানে কত, k3d, তাহলে b ইকুয়াল টু কত হলো, অতএব b ইকুয়াল টু k2 বাই k3d। এই b এর মানটা এবার এখানে বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে,
k1 ইন্টু বি মানে কত k2 বাই k3d, তাহলে হলো কত, অতএব or a equal to k1 k2 by k3 into 1 by d, এইটা তো ধ্রুবক রাশি k1 into k2 by k3, এটা ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি, অতএব a equal to l by d, যেখানে l equal to k1 k2 by k3 is not equal to 0, ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি, a ভ্যারিজিয়াস 1 by d। তাহলে a ও b এর মধ্যে ভেদ সম্পর্ক কি, a ও b এর মধ্যে ভেদ সম্পর্ক হলো a ভ্যারিজিয়াস 1 by d, অথবা a b এর সাথে ব্যস্ত ভেদে আছে। এবার করবো 5 দাগে 4, কি বলেছে, x ভ্যারিজিয়াস y, y ভ্যারিজিয়াস z এবং z ভ্যারিজিয়াস x। যেহেতু x ভ্যারিজিয়াস y, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x ইকুয়াল টু k1 ইন্টু y, যেখানে k1 ইজ নট ইকুয়াল টু 0, ধ্রুবক। তারপরে কি বলেছে, y ভ্যারিজিয়াস z, y ভ্যারিজিয়াস z, তাহলে আমরা কি বলতে পারি, y ইকুয়াল টু k2z, যেখানে k2 নট ইকুয়াল টু 0, ধ্রুবক। কি বলেছে, z ভ্যারিজিয়াস x, যেহেতু z ভ্যারিজিয়াস x, তাহলে z ভ্যারিজিয়াস x হলে কি হবে, অতএব z ইকুয়াল টু k3x, যেখানে k3 নট ইকুয়াল টু 0, ধ্রুবক। এখন আমরা তিনটে গুণ করে দিচ্ছি, তাহলে তিনটে গুণ করে দিলে কত হবে, x ইন্টু ওয়াই ইন্টু জেড, k1y k2z k3x, এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে কত হবে, k1 ইন্টু k2 ইন্টু k3 xyz, তাহলে বাম দিকে xyz, ডান দিকেও xyz কেটে গেল, দেয়ারফর k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়াল টু 1, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হলো, 1, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক। এবার আমরা করব 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা লেখাই আছে, 6 দাগের 1 এর অঙ্কটা প্রথমে করছি। 1 কি বলেছে, x প্লাস y ভ্যারিজিয়াস x মাইনাস y, এত হলে প্রুফ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজিয়াস xy, or x plus y equal to k into x minus y, যেখানে k is not equal to 0, ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, or x plus y by x minus y equal to k, or x plus y plus x minus y by x plus y minus x plus y equal to k plus 1 by k minus 1, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, और যোগ ভাগ প্রক্রিয়া কি বলছে, এখানে y y কেটে গেল, তাহলে 2x বাই এখানে x s কেটে গেল, তাহলে 2y ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1, और x by y equal to l, এখানে l equal to k plus 1 by k minus 1 is not equal to 0, ধ্রুবক। therefore x equal to ly, x এর মানটা আমরা পেয়ে গেলাম। আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যারিজিয়াস xy। এখন x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy ইকুয়াল টু x এর মান কত বেরিয়েছে, ly, তাহলে ly হোল স্কয়ার প্লাস y স্কয়ার বাই ly ইন্টু y, উপর থেকে
কত হচ্ছে এল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এল ওয়াই স্কোয়ার, উপর থেকে ওয়াই স্কোয়ার কমন যাচ্ছে, থাকছে কত এল স্কোয়ার প্লাস ওয়ান বাই এল ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে থাকছে কত এল স্কোয়ার প্লাস ওয়ান বাই এল, এল স্কোয়ার প্লাস ওয়ান বাই এল, এটা একটা ধ্রুবক রাশি, তাহলে এটা আমরা কি বলতে পারি, এটা ইকুয়াল টু ধ্রুবক। আমরা বলতে পারি এত ইকুয়াল টু ধ্রুবক। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজিয়াস এক্স ওয়াই প্রমাণিত। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল টু ধ্রুবক এসছে, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজিয়াস এক্স ওয়াই। এবার আমরা করব 6-2 অঙ্ক। কি বলেছে, বলে দিয়েছে আমাদের এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা কি করতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে ইজ নট ইকুয়াল টু 0 ধ্রুবক, और x प्लस वाई बाई एक्स माइनस वाई इक्वल टू के, और x प्लस वाई प्लस एक्स माइनस वाई बाई एक्स प्लस वाई माइनस एक्स प्लस वाई इक्वल टू के प्लस वन बाई के माइनस वन, जोग भाग प्रक्रिया द्वारा पाई, जोग भाग प्रक्रिया দ্বারা পাই, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। और এখানে ওয়াই ওয়াই কাটছে, এখানে এক্স এক্স কাটছে, তাহলে কত পড়ে থাকছে 2x বাই 2y ইকুয়াল টু এল, যেখানে এল ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু ধ্রুবক, और x बाई y इक्वल टू l। তাহলে আমরা কি বলতে পারি, therefore x ইকুয়াল টু ly, x এর মান আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু ly। এখন x কিউব प्लस वाई क्यूब बाई एक्स क्यूब माइनस वाई क्यूब इक्वल टू एक्स माने एल वाई, एल वाई होल क्यूब प्लस वाई क्यूब बाई एल वाई होल क्यूब माइनस वाई क्यूब, এটা ভ্যালু বার করলে কত হবে এল কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব বাই এল কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, এখান থেকে ওয়াই কিউব কমন যাচ্ছে, পড়ে থাকছে এল, এটা এল কিউব হবে, এল কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে কত হবে এল কিউব প্লাস ওয়ান বাই এল কিউব মাইনাস ওয়ান, তাহলে ওয়াই কিউব কেটে গেল, মানে পড়ে থাকলো কত এল কিউব প্লাস ওয়ান বাই এল কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা কত বলতে পারি ধ্রুবক। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রুফড। 6-2। এবার করব 6-3 দাগ। 6-3 দাগের অঙ্কের ক্ষেত্রেও এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই, এইটা যেহেতু 3 দাগের অঙ্কের ক্ষেত্রেও একই, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজিয়াস এক্স মাইনাস ওয়াই, এখান থেকে আমরা কত পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যেখানে কে ইজ নট ইকুয়াল টু 0 ধ্রুবক, এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে, তারপর আমরা যোগভাগ প্রক্রিয়া করলাম, করে এক্স বাই ওয়াই ইকুয়াল টু পেলাম, তারপর এক্স ইকুয়াল টু ধরলাম কত এল ওয়াই। এবার আমরা 3 দাগের অঙ্কটা এইটা বাই এটা ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করতে পারলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এখন x প্লাস
by বাই px প্লাস qy। ax, a মানে a, lx মানে ly প্লাস by বাই px মানে ly প্লাস qy। এখান থেকে y কমন যাচ্ছে, পড়ে থাকছে কত, al প্লাস b। নিচ থেকে y কমন যাচ্ছে, পড়ে থাকছে কত, pl প্লাস q। উপর নিচে y কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত, al প্লাস b বাই pl প্লাস q। যেহেতু a b p q l সবই ধ্রুবক, তাহলে ডান দিকে যেটা এসছে আমাদের al প্লাস b বাই pl প্লাস q, এটাও একটা ধ্রুবক রাশি। তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান ধ্রুবক। তাহলে অতএব আমরা কি বলতে পারি, therefore ax plus by various px plus qy proved। 6 থেকে 3 অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব কোষে দেখি 13 7 দাগে 1। অঙ্কটা লেখাই আছে এবং অঙ্কটা সলভ করব। সলভ কি বলে দিয়েছে, বলে দিয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিজিয়াস ab, অর তাহলে আমরা কি বলতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু k ইনটু ab, যেখানে k ইজ নট ইকুয়াল টু 0 ধ্রুবক, অর a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab ইকুয়াল টু k। এখানে আমরা করলাম কি, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab ইকুয়াল টু k বাই 2। আমরা উভয় পক্ষকেই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পেলাম কত, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2ab ইকুয়াল টু k বাই 2। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যোগ ভাগ প্রক্রিয়া করা যাক। অর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, k প্লাস 2 বাই k মাইনাস 2 যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা और a प्लस b होल स्क्वायर बाई a माइनस b होल स्क्वायर इक्वल टू l, যেখানে l इक्वल टू k प्लस 2 बाई k माइनस 2 नॉट इक्वल टू 0 ধ্রুবক। তাহলে উভয় দিকে বর্গমূল করলে কি হবে, a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু রুট ওভার l ইকুয়াল টু ধ্রুবক। অতএব a প্লাস b ভ্যারিজিয়াস a মাইনাস b প্রমাণিত। এবার আমরা করছি 7 2 এর দাগের অঙ্কটা। কি বলেছে, x³ প্লাস y³ ভ্যারিজিয়াস x³ মাইনাস y³ এটা হলে x প্লাস y ভ্যারিজিয়াস x মাইনাস y প্রুফ করতে হবে। তাহলে যেটা দিয়েছে সেটা থেকে শুরু করি। x³ প্লাস y³ ভ্যারিজিয়াস x³ মাইনাস y³ বা x³ প্লাস y³ ইকুয়াল টু k ইন্টু x³ মাইনাস y³ k is not equal to 0 ধ্রুবক, বা x³ প্লাস y³ বাই x³ মাইনাস y³
ইকুয়াল টু কে, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। কি করলাম? যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। এখানে কি হচ্ছে? ওয়াই কিউব কেটে গেল, এখানে এক্স কিউব কেটে গেল, তারপরে থাকছে 2x কিউব বাই 2y কিউব ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এরপরে এখানে করছি বা এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু এল, যেখানে এল ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইজ নট ইকুয়াল টু জিরো, ধ্রুবক। এবার আমরা কি বলতে পারি? বা x বাই ওয়াই ইকুয়াল টু এল টু দি পাওয়ার 1/3। আবার আমরা যোগভাগ প্রক্রিয়া করছি। বা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এল টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান বাই এল টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়ান যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এল টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান বাই এল টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়ান। এটা এল, তাহলে এত ইকুয়াল টু ধ্রুবক। বা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি? x প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই প্রুভড। তাহলে হয়ে গেল 7-এর 2-এর দাগের অঙ্কটা। পরবর্তী ক্লাসে আমরা 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। তোমরা চ্যাপ্টারটা খুব ভালো করে দেখো, আমি করে দিয়েছি, প্রত্যেকটা স্টেপ করেছি যাতে করে বুঝতে কোনো অসুবিধা না হয়। নিজের বন্ধুদেরকেও বলো যাদের অসুবিধা হচ্ছে এই সময় পড়াশোনা করতে, যাতে করে এই ক্লাসগুলো দেখে, তাতে উপকারী হবে।